মানব সভ্যতার ইতিহাসে নোবেল পুরস্কার সর্বাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। 27 নভেম্বর 1895 সালে ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড বার্নহার্ড নোবেল তার সম্পত্তি দান করে এই পুরস্কারের সূচনা করেন, যাতে মানব কল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো যায়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতির ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্য দিয়ে একদিকে যেমন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা স্বীকৃতি পেয়েছেন, তেমনি ইতিহাসে অনেক বিতর্কিত সিদ্ধান্ত ও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিও রয়েছে, যাদের নিয়ে আজও আলোচনার ঝড় থামেনি। এই বিষয়গুলোর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার সর্বাধিক আলোচিত ও সমালোচিত। আজকের ভিডিওতে শান্তিতে নোবেল পুরস্কারের অনেক বিতর্কিত সিদ্ধান্ত ও পুরস্কারপ্রাপ্ত কিছু ব্যক্তিদের সম্পর্কে জানানো হবে। হেনরি কিসিঞ্জার 1973। নোবেল পুরস্কারের ইতিহাসে অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত ছিল হেনরি কিসিঞ্জারকে শান্তিতে নোবেল প্রদান করা। অবস্থা এমন হয়েছিল যে তাকে নোবেল প্রদানের কারণে নোবেল কমিটির 2 জন সদস্য পদত্যাগ করেছিলেন। সাল 1955। যুদ্ধ চলছিল ভিয়েতনামের সব জায়গায়। তখন ভিয়েতনাম 2 ভাগে বিভক্ত ছিল, উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। 1959 থেকে 1975 সাল পর্যন্ত চলে এই যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও মার্কিন সৈন্য দিয়ে দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন করছিল। অন্যদিকে উত্তর ভিয়েতনামের সেনারা লড়াই করছিল স্বাধীনতার জন্য। এই রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষাধিক প্রাণহানি ঘটে তখন, কিন্তু দক্ষিণ ভিয়েতনাম আমেরিকার মদতপুষ্ট হয়েও হেরে যায় উত্তর ভিয়েতনামের কাছে। দীর্ঘ সংঘাতের পর 1973 সালে প্যারিসে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার জন্য আমেরিকার তৎকালীন সেক্রেটারি হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামের রাজনৈতিক নেতা লে ডুক থো এই শান্তি চুক্তি করেন। এই চুক্তির জন্য নোবেল প্রদান করা হয় কিসিঞ্জার ও লে ডুক থোকে, কিন্তু লে ডুক থো এই পুরস্কার প্রত্যাখ্যান করেন, কারণ চুক্তির কাগজে যুদ্ধবিরতির কথা বলা হলেও বাস্তবে দক্ষিণ ভিয়েতনামে তখনও যুদ্ধ চলছিল। মার্কিন সেনারা আংশিক সরে গেলেও লড়াই, হত্যাযজ্ঞ ও রক্তপাত বন্ধ হয়নি তখনও। লে ডুক থোর মতে এই পুরস্কার গ্রহণ করা মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচারিত শান্তি নাটকের সঙ্গে একমত হচ্ছেন, অথচ প্রকৃত শান্তি তখনও আসেনি। তার মতে সারা বছর যুদ্ধ বাঁধিয়ে রেখে শেষ বেলায় চুক্তি করে পেয়ে যাবেন নোবেল পুরস্কার, তাও আবার শান্তিতে। এ কেমন নৈতিকতা, এ কেমন সিদ্ধান্ত! এছাড়া 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় মার্কিন কূটনীতিকরা, বিশেষ করে আর্চার ব্লাড, ওয়াশিংটনে রিপোর্ট পাঠান যে পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছে, কিন্তু কিসিঞ্জার এই রিপোর্ট উপেক্ষা করেন এবং তিনি পাকিস্তানে অস্ত্র পাঠান। এই যুদ্ধবাজ ও অশান্তির কারিগর ব্যক্তিকে নোবেল প্রদান করা মানে শান্তিতে নোবেল জয়ী অন্যান্যদেরকে অপমান করা। লে ডুক থো পুরস্কার প্রত্যাখ্যান করলেও কিসিঞ্জার একাই এই পুরস্কারটি গ্রহণ করেন। ইতিহাসবিদরা আজও এটিকে নোবেল পুরস্কারের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি মনে করে। 17 অক্টোবর 1978 মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন শান্তিতে নোবেল পুরস্কার পান, কারণ তারা ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির মাধ্যমে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু বেগিন অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে ফিলিস্তিনিদের দমনেও তার ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচিত ছিলেন তিনি। বারাক ওবামা 2009 প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবার পরপরই 2009 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার নির্বাচনের সময় সারা পৃথিবীতেই তোলপাড় হয়। তখনকার সময়ে নির্বাচন নিয়ে মাতামাতি শেষ হতে না হতেই ওবামা পেয়ে যান শান্তিতে নোবেল পুরস্কার। নোবেল কমিটি বলেছিল, দুর্নীতি দমনে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, অস্ত্র ও যুদ্ধ নিরসনকল্পে গৃহীত পদক্ষেপের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে তাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে তার অফিসিয়ালি কাজকর্মের বয়স ছিল মাত্র কয়েক মাস।
এত স্বল্প সময়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এত জটিল ব্যাপারগুলো সমাধান সম্ভব না। তাই নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে অন্যতম বিতর্ক হিসেবে থাকবে ওবামার এই পুরস্কার। 2015 সালে প্রকাশিত একটি আত্মজীবনীতে নোবেল কমিটির প্রাক্তন সদস্য গেয়ার ল্যান্ডস্টার্ট এই ব্যাপারে কিছু কথা বলেন। তিনি আক্ষেপ করে বলেছিলেন, ওবামাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যাতে আন্তর্জাতিকভাবে তার প্রভাব শক্তিশালী হয় এবং তার ক্ষমতায় ইতিবাচক প্রভাব পড়ে। অং সান সুচি 1991। সুচির নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির সময় কোনো বিতর্ক ছিল না। সামরিক শাসনের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান ও আন্দোলনের কৃতিত্ব স্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। এই দিক থেকে নেলসন ম্যান্ডেলার পরেই তার অবস্থান। কিন্তু রোহিঙ্গা নাগরিকদের নির্যাতন ও বিতাড়ন সমস্যার প্রেক্ষাপটে তার শান্তিতে নোবেল পুরস্কারের শান্তি নিয়ে প্রশ্ন ওঠে। রোহিঙ্গা সমস্যা আরো অনেক আগে থেকেই ছিল, তখনও তার পুরস্কার নিয়ে প্রশ্ন ওঠেনি। যখন তিনি ক্ষমতায় এসেছিলেন এবং রোহিঙ্গা সমস্যায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছেন, তখনই প্রশ্ন উঠেছে শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তি আসলে কতটা শান্তি বজায় রেখেছেন। রোহিঙ্গা সমস্যার সাথে বাংলাদেশ, ভারত ও অন্যান্য মুসলিম রাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই সব দেশের মানুষ দাবি তুলেছিল নোবেল কমিটির উচিত তার কাছ থেকে নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার। আল গোর 2007। 1993 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি ছিলেন আমেরিকার উপরাষ্ট্রপতি। জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি এবং জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য 2007 সালে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে পরিবেশ ও জলবায়ুর প্রশ্নে তিনি নিজেই ছিলেন বিতর্কিত। সবুজ পৃথিবী প্রবৃদ্ধি নিয়ে কথা বলা এই ব্যক্তি নিজের জেট প্লেনে পুড়িয়েছেন মাত্রাতিরিক্ত কার্বন। তিনি ছিলেন ব্যবসায়ী। পরিবেশ ও জলবায়ু নামক এজেন্ডাকে পুঁজি করে আয় করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার। বক্ষককে যখন রক্ষকের আসনে বসিয়ে পুরস্কৃত করা হয় তখন বিতর্কিত হওয়াটাই স্বাভাবিক। মালালা ইউসুফজাই 2014 সালে মালালা ইউসুফজাইকে পাকিস্তানের শিশুদের জন্য শিক্ষা ও নারী শিক্ষার প্রচেষ্টার স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তিনি এখন পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠ নোবেল জয়ী। শিশু বয়সেই নারী শিক্ষার পক্ষে সাহসী ভূমিকা রাখার কারণে তিনি তালেবানদের নির্মম হামলার শিকার হন। এই অসাধারণ ত্যাগ ও দৃঢ়তাই তার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে বড় ভূমিকা রেখেছে। মালালা মৃত্যুর কোল থেকে ফিরে আসা সত্যি বিশ্বে সাড়া জাগানো একটি ঘটনা। তবুও বিতর্ক রয়েছে, কারণ মালালার মতো হাজার হাজার মানুষ আছে যারা নারী ও নারী শিক্ষার জন্য কাজ করে গেছেন এবং এখনো কাজ করছেন। মালালার মতো অনেক নারী আছে যারা এসব কর্মকাণ্ড করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন এবং এর চেয়েও জঘন্যভাবে আক্রান্ত হয়েছেন। তাদেরকে নোবেল কমিটি মনোনয়নও করেনি। অনেকের প্রশ্ন, শুধু হাইপ ও বিশ্বব্যাপী খ্যাতি কি নোবেল পুরস্কারের যোগ্যতার মাপকাঠি? তবে যারা এই পুরস্কারের সমালোচনা করে তারা কেউ কেউ একটি দিক থেকে ভুল করে। মূলত নোবেল পুরস্কার পেয়ে মালালা কোনো অপরাধ করেনি। বিতর্ক যদি কেউ করে থাকে তাহলে সেটা নোবেল কমিটি করেছে। সমালোচনা যদি করতে হয় তাহলে নোবেল কমিটির সমালোচনা করা উচিত। মারিয়া করিনা মাচাদো 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। পুরস্কার প্রদানের পর থেকেই বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এমনকি এই পুরস্কারের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। বিতর্কের প্রধান কারণ হলো মাচাদোর রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক কর্মকাণ্ড। তিনি ভেনেজুয়েলার গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং স্বৈরতন্ত্র থেকে শান্তিপূর্ণ রূপান্তরের জন্য কাজ করেছেন বলে নোবেল কমিটি তার অবদানের স্বীকৃতি দিয়েছে। তবে অনেক সমালোচক প্রশ্ন তুলেছেন, তার ভূমিকা কি সত্যি শান্তি প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত ছিল কিনা। বিশেষ করে ইসরায়েল ও গাজা ইস্যুতে তার অবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সমর্থন বিতর্ককে তীব্র করেছে। মাচাদো নিয়মিতভাবে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। কিছু সমালোচক মনে করেন মাচাদোকে পুরস্কৃত করা হয়েছে প্রকৃত শান্তি ও মানবিক কাজের জন্য নয়, বরং একটি ভূ রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক অবস্থানকে সমর্থন করার জন্য। উইকিলিকাসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ একটি অভিযোগ দাখিল করেছেন।
যেখানে বলা হয়েছে যে নোবেল শান্তি পুরস্কারের উদ্দেশ্য থেকে এই পুরস্কার বিচ্যুত হয়েছে। এদের ছাড়াও শান্তিতে বিতর্কিত নোবেল বিজয়ীদের মাঝে আছেন রিগোবার্তা মেনজু, যিনি গুয়াতেমালা থেকে পালিয়ে মেক্সিকো চলে আসেন এবং অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি বই লিখেছিলেন। বইতে উল্লেখ করা গুয়াতেমালার বৈষম্য, শোষণ, নিপীড়ন এবং মানুষের সংগ্রামের বর্ণনার জন্য তাকে শান্তিতে নোবেল প্রদান করা হয়। পরবর্তীতে গবেষণায় বেরিয়ে আসে তার বইয়ের বর্ণনা মিথ্যা, ভুল ও বানোয়াট তথ্যে ভরা। এছাড়াও 1906 সালে থিওডোর রুজভেল্ট, 1919 সালে উড্রো উইলসন, 2002 সালে জিমি কার্টার, 2012 সালে ইউরোপীয় ইউনিয়ন, 2019 সালে আবিও আহমেদ সহ আরো অনেকের নাম চলে আসে এই তালিকায়। অসংখ্যবার নোবেল শান্তি পুরস্কারটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারেনি। অনেকেই মনে করেন পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা বা রাজনৈতিক অবস্থান কখনো কখনো নোবেল পাওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, আর রাজনৈতিক স্বার্থের সাথে সম্পর্ক থাকার কারণে শান্তির নোবেলে এর ছাপ সবচেয়ে বেশি।